عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু কর্ম রয়েছে যে কাজগুলি করলে তোমাদের নেক আমলগুলি নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সর্বপ্রথম তাদেরকে কিছু নেক আমলের কথা শেখালেন। সাহাবীরা উদ্বুদ্ধ হয়ে গেলেন নেক আমল করার জন্য। অতঃপর আল্লাহ পাকের নবী তাদেরকে আবার সংবাদ বাণী শুনিয়ে দিলেন, ও সাহাবীরা, তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এগুলো আল্লাহর দরবারে গৃহীত হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন, কোন কারণে আমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, ক্বালা আশরিকু বিল্লাহি ওয়াস সিহরু, সাতটি কারণে তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। তার ভিতরে প্রথম নম্বর হলো, তোমরা যদি আল্লাহর সাথে শিরিক করো, এর কারণে তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। তোমরা যদি আল্লাহর সাথে শিরিক করো, আল্লাহর সাথে শিরিক করার কারণে তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে, ওগুলি আল্লাহর দরবারে গৃহীত হবে না। তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, শিরিক করার কারণে তোমাদের তোমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের আমলগুলি আর দেখবেন না। সাহাবীরা আবার বললেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কোন কারণে আমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে? আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন, আস-সিহরু, তোমরা যদি জাদু করো। তাহলে এক নম্বরে বললেন, ক্বালা তা'বুদুল আশরিকু বিল্লাহি, তোমরা যদি আল্লাহর সাথে শিরিক করো, তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। কোরআনের অন্যত্র এসেছে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহ আমার ব্যতীত দুনিয়ার কারোর মুখাপেক্ষী হও, কারোর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ আমাকে ছাড়া যদি কারো ইলাহ বলে মেনে নাও, আমি আল্লাহ আমাকে ছাড়া অন্যত্র কাউকে যদি অন্য কাউকে রব বলে মেনে নাও, তোমাদের আমলগুলি আমি আল্লাহ আমার দরবারে গৃহীত হবে না। কোরআনের অন্যত্র আবার আল্লাহ বললেন, ওয়ালা তাজআলু মা আল্লাহি ইলাহান আখার, আমি আল্লাহ হলাম তোমাদের ইলাহা, আমি আল্লাহ হলাম তোমাদের রব, আমি আল্লাহ হলাম তোমাদের রব, আমি আল্লাহ হলাম তোমাদের ইলাহ। আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মানুষের যদি মুখাপেক্ষী হও, দুনিয়ার কারোর কাছে যদি কোনো সাহায্য সহযোগিতা চাও, এর কারণে তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তোমাদের নেক আমলগুলি কাল কিয়ামতের ময়দানে সব নষ্ট হয়ে যাবে, আমি আল্লাহ আমার দরবারে আর কোনো কাজে আসবে না। কোরআনের অন্যত্র আল্লাহ পাক আরো জানালেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, দুনিয়াতে যারা না আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না, লা ইয়াগফিরু, তাদেরকে ক্ষমা করব না, ইউশরাকা বিহি, যারা দুনিয়াতে শিরিক করে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। পক্ষান্তরে যারা শিরিক না করে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ যখন ইচ্ছা তাদেরকে ক্ষমা করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবীরা মদিনার মসজিদে বসে আছেন, আল্লাহ নবী বসে আছেন। এমত অবস্থায় সাহাবীদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের নবী জানালেন, ও আমার সাহাবীরা, না 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 না, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে বলছি, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি শিরিক না করে মৃত্যুবরণ করো, আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেবে, তোমাদের জীবনের অন্যান্য গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। অন্যত্র হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ নবী সাহাবী ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك ستار معجبتان قال رجل يا رسول الله ما المعجبتان من مات قال من مات لا يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا فدخل الجنة আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা হাদিসটি বর্ণনা করলেন নবী সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা দুসিত্তারি মুজিবাতার তোমাদের ভিতরে দুটি বিষয় সাদৃশ্যতাপূর্ণ আল্লাহ নবী সাহাবীরা বললেন সাহাবীদের ভিতর থেকে একজন বললেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি মাল মুজিবাতার ও আল্লাহর হাবিব কোন দুটি বিষয় আমাদের জন্য সাদৃশ্যতাপূর্ণ ক্বালা মাতা ইশরিক বিল্লাহি শাইয়া ফাদাখালাত নার আল্লাহ পাকের নবী বললেন আল্লাহ পাকের নবী বললেন উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর قال رجل يا رسول الله ما الموجبات ও আল্লাহর নবী আপনি বলে দেন কোন দুটি বিষয় আমাদের জন্য সাদৃশ্যতাপূর্ণ আল্লাহর নবী বললেন قال من مات لا يشرك بالله شيئا فدخل النار তোমরা যদি দুনিয়াতে কেউ শিরক করে মৃত্যুবরণ করো আমি আল্লাহ পাকের নবী তোমাদের জন্য জানিয়ে দিলাম অবশ্যই তোমরা জাহান্নামে যাবে ومن مات لا يشرك بالله شيئا فدخل الجنة আবার আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য বলে দিলাম কেউ যদি তোমরা শিরক না করে মৃত্যুবরণ করো অবশ্যই তোমরা আল্লাহর দয়ার জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ সাহাবীদের ভিতর থেকে হযরতে আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কোন ব্যক্তি যদি দুনিয়াতে জিনা ব্যভিচার করে এবং চুরি করে থাকে তথাপিও কি সে আল্লাহর দয়ার জান্নাতে যাবে আল্লাহ নবী বললেন হ্যাঁ হ্যাঁ ও আমার সাহাবী অবশ্যই ওই ব্যক্তি জান্নাতে যাবে যদি শিরক না করে মৃত্যুবরণ করে আল্লাহ নবী হাদিসটি বর্ণনা করছেন আনা বিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انه من مات لا يشرك بالله شيئا فدخل الجنه قلت وإن زنا وإن سرق قال وإن زنا سرق আল্লাহ নবী সাহাবী আবু জার বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই ব্যক্তি যদি শিরক না করে মৃত্যুবরণ করে আবার যদি ওই ব্যক্তি জীবনে জিনা ব্যভিচার করে এবং চুরি করে থাকে তথাপিও কি আল্লাহ তার জান্নাতে যাবে কুলতু ওয়াইন জানা ওয়াইন সারাকা আল্লাহ নবী বললেন হ্যাঁ হ্যাঁ ও আমার সাহাবী অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ তার জান্নাতে যাবে যদি কিনা সে এমনি করে শিরক না করে মৃত্যুবরণ করে নবী সাহাবী আবু জার দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই ব্যক্তি যদি কলা ওয়াইন জানা ওয়াইন সারাকা ওই ব্যক্তি যদি জিনা ব্যভিচার করে এবং চুরি করে থাকে তথাপিও কি আল্লাহ তার জান্নাতে যাবে কলা ওয়াইন জানা ওয়াইন সারাকা আবার নবী বললেন ও আমার সাহাবী আবু জার হ্যাঁ হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলছি যদি শিরক না করে মৃত্যুবরণ করে আর জীবদ্দশায় যদি জিনা ব্যভিচার করে এবং চুরি করে থাকে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তার দ্বারে জান্নাত দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ আবার তৃতীয়বার রাসূলুল্লাহ সাহাবী হযরতে আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার আবার বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কুনতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ওই ব্যক্তি যদি জিনা ব্যভিচার করে এবং চুরি করে থাকে তথাপি কি আল্লাহ তার জান্নাতে যাবে ক্বালা ওয়া ইন জানা ওয়া সারাকা আবার রাসূলুল্লাহ তৃতীয়বার আবার বললেন ও আমার সাহাবী আবু জার আমি রাসূলুল্লাহ বলছি ওই ব্যক্তি যদি শিরক না করে মৃত্যুবরণ করে আমার আল্লাহ তার জান্নাতে যাবে যদি চুরিও করে থাকে জিনা ব্যভিচার করে থাকে তথাপিও আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তার দ্বার জান্নাত তাকে দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ কি বুঝলেন তাহলে যে শিরক হচ্ছে এমন একটা পাপ
যে পাপ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়াতে যদি তোমরা শিরক করো, যারা দুনিয়াতে শিরক করবে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। লা ইয়াগফিরু বিহি, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। পক্ষান্তরে আইয়ুশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা শিরক না করে মৃত্যুবরণ করবে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। আর হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, সাহাবীরা, কোন ব্যক্তি যদি দুনিয়াতে জিনা ব্যভিচার করে থাকে, ওয়াকালা ওয়া ইনজানা সারাকা, যদি জিনা ব্যভিচার করে এবং চুরিও করে থাকে, যদি ওই ব্যক্তি শিরক না করে মৃত্যুবরণ করে, তথাপিও আল্লাহ তার জীবনের অন্যান্য গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তার জান্নাত দেবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু শিরক করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এখন মুসলমান তো শিরক করে না, মুসলমান শিরক করে না, কিন্তু শিরক হচ্ছে তিন প্রকার। এক, আমাদের আকীদাগত শিরক। আকীদা বলতে আমাদের যে ধারণা, যে আমরা বিভিন্ন যে ধারণা করি না, বিশ্বাসের উপরে যেটা বিশ্বাসের শিরক। বিশ্বাসের ভিতরে যদি দুর্বলতা থাকে শিরক হবে, কথার দ্বারা শিরক হবে, আবার আমলের দ্বারা শিরক হবে। আর মুসলমান দিন দরদি বাবাজি, আমাদের সমাজে প্রচলিত শিরক গুলো শুনে নেন। আমাদের সমাজে এখনো বাচ্চা হলে কপালে কালো টিপ দিয়ে দেয়। যদি জিজ্ঞাসা করেন কেন, বলছে নজর লেগে যাবে, টিপ না দিলে হয় না। আবার দেখবেন গাড়িতে জুতো ঝুলিয়ে রেখেছে, কিংবা পাতি লেবু কাঁচা লঙ্কা ঝুলিয়ে রেখেছে। আবার কিংবা দেখবেন সামনে থেকে বিড়াল চলে গেলে দাঁড়িয়ে যায়, বলছে এটা নাকি কুপথা বা খারাপ হতে পারে জীবনের জন্য। এগুলো শিরক হবে না? আবার মুসলমান দিন দরদি বাবাজি, ছোট ছোট বাচ্চাদের দাঁত পড়ে গেলে আমাদের মায়েরা, দাদিরা তারা বলে দেয়, এই দাঁতটা ইঁদুরের গর্তে দিয়ে দাও, কিংবা মাছের পুকুরে ফেলে দাও, দিয়ে বলো যে মাছ ভাই তোমার দাঁতটা আমার দাও, আর আমার দাঁতটা তুমি নাও। বলে না? এগুলো আমাদের সমাজের প্রচলিত শিরক। এক নম্বর, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর হলো, আপনি যদি আল্লাহর নাম ব্যতীত দুনিয়ার কারোর নামে কসম করেন, এটাও হলো শিরক। আপনি যদি গাজী সাহেবের নামে কসম করেন, এটা হবে শিরক। আপনি যদি মসজিদের নামে কসম করেন, এটা হবে শিরক। আপনি যদি আল্লাহর নামে ব্যতীত আপনি যদি আপনার পিতার নামে কসম করেন, শিরক। আপনি যদি মায়ের নামে কসম করেন, এটা হবে শিরক। আপনি যদি মসজিদে গিয়ে কসম করেন, মসজিদের নামে কসম করেন, এটাও হবে শিরক। কিন্তু আমাদের সমাজে দেখবেন মাঝে মাঝে দুই বন্ধু ঝগড়া হলে বলছে চলো মসজিদ উঠে ফয়সালা হবে। আরে বান্দা তো ভয় করবে আল্লাহকে, যে আল্লাহকে ভয় করে না সে মসজিদে উঠে ভয় করবে না, ও মসজিদে উঠে মিথ্যা বলবে। তাহলে কসম একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর হবে না, আর কারোর হবে না, একমাত্র আল্লাহর কসম। এছাড়া পৃথিবীর আর কোন বস্তু, আর কোন ব্যক্তি, আর কোন জায়গায় কসম আপনি করতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে প্রচলিত এই সমস্ত শিরকগুলো আছে, এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। জি, এ থেকে আমাদের বাঁচতে হবে। কাবার কসম, মদিনার কসম, কোন কসম চলবে না, এক আল্লাহর কসম খেতে হবে। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবার মুসলমান দিন দরদি বাবাজি, শিরক এমন একটি ভয়াবহ পাপ। আপনারা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একজন উম্মত ছিলেন, তিনি হলেন লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম আপনারা শুনেছেন। ইনি কোন নবী ছিলেন না, কোন রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তার এত জ্ঞান দিয়েছিলেন, এত হিকমত তার দিয়েছিলেন, তার সন্তানকে তিনি 10টি উপদেশ দিয়েছিলেন। এই 10টি উপদেশ আল্লাহর এত পছন্দ হয়েছিল, এই 10টি উপদেশ আল্লাহর পছন্দ হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদীর জন্য শিক্ষা স্বরূপ আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছিলেন। তার ভিতরে প্রথম নম্বর তিনি তার সন্তানকে যে শিক্ষা দিয়েছিলেন সেটি হলো যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না।
কোরআনের ভিতরে আল্লাহ জানালেন ইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কোরআন বর্ণনা দিচ্ছে, আল্লাহ জানাচ্ছেন স্মরণ করো ওই সময়ের কথা। ওয়া ইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যে সময় লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস তার সন্তানকে উপদেশ চলে শিক্ষা দিয়েছিলেন, ও আমার বৎস, ওহে আমার বৎস, ইয়া বুনাইয়া, ওহে আমার বৎস, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরক হলো সবচেয়ে মহাপাপ এবং পাপের বাপ, সমস্ত পাপের মূল গোড়া হলো শিরক। তুমি এই শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের প্রতি এই উপদেশটা আমার আল্লাহর এত পছন্দ হয়েছিল, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য কোরআনে লিপিবদ্ধ করে আল্লাহ গোটা পৃথিবীর পিতাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, ওহে আমার উম্মত, ওহে আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দারা, তোমরা যখন তোমাদের সন্তানাদিরা বড় হবে তাদেরকে সর্বপ্রথম যে শিক্ষা দেবে, তাদেরকে সর্বপ্রথম শিক্ষা দেবে তোমরা তোমাদের সন্তানদেরকে আমি আল্লাহ আমার সাথে যেন তারা কাউকে শরীক না করে। কিন্তু মুসলমান দিন দরদি বাবাজি একটু ভালো করে বলবেন, আমরা কি আমাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে থাকি? দেই না, বরং আমরা আমাদের সন্তানদেরকে আরো শিরক করতে বরং মাঝে মাঝে বাধ্য করে থাকি। এটা ঠিক বলছি না ভুল বলছি বলেন? ছেলের বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে ছেলের সন্তানাদি হচ্ছে না, এমন অবস্থায় ছেলে আর বৌমাকে নিয়ে চলে গেলেন ঘুটিয়ারির মাজারে। বলছে একজনের থেকে শুনেছি মাজারে গিয়ে চাদর চড়ালে নাকি বৌমার গর্ভে বাচ্চা আসবে, এজন্য ঘুটিয়ারির মাজারে গিয়ে চাদর চড়ানো হলো। এখানে যদি কোনো কারণে ফল্ট হয়, তারপরে বলছে চলো টিকিট কেটে নিয়ে 10,000 টাকা খরচ করে আজমিরে চলে যাওয়া হবে, আজমিরে গিয়ে বাবার দরগায় হাজত দেওয়া হবে, তাতে করে দেখা যাবে বাচ্চা এসে যাবে। আমার মুসলমান দিন দরদি বাবাজি, তাহলে আল্লাহ শিক্ষা দিলেন সব পিতা মাতা, তোমরা সন্তান আদিদেরকে প্রথম যে শিক্ষা দেবে আমি আল্লাহর সাথে তারা যেন শিরক না করে, শিরক থেকে যেন তারা বেঁচে থাকে এর জন্য তোমরা শিক্ষা দেবে। নবী পাক বললেন না 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 না, তোমরা যদি মাম্মা তাআলা ইশরিক বিল্লাহি শাইয়্যা ফাদাখালাল জান্নাহ, তোমরা যদি শিরক না করে মৃত্যুবরণ করো তোমরা অবশ্যই জান্নাতে যাবে। আবার যদি শিরক করে মৃত্যুবরণ করো কখনোই তোমরা জান্নাতে যাবে না। কোরআনের অন্যত্র আবার আল্লাহ জানালেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না যারা শিরক করে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করব না। কিন্তু আমার ঘরের পিতামাতারা সন্তানাদিদেরকে শিরক করে বাধ্য করে, শিরক করতে বাধ্য করে, কিংবা আমরা নিজেরা স্বেচ্ছায় মাঝে মাঝে এই সমস্ত শিরকের কাজে লিপ্ত হয়ে থাকি। আচ্ছা আপনারা বলেন বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। এর উপরে বিশ্বাস আছে তো সবার? হ্যাঁ, তা দু তিনজন বললেন আর সবাই চুপচাপ আছেন কেন? হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে? পারে না। মাঝে মাঝে কুকুরের দেখেছেন তো 5টা 6টা করে বাচ্চা হয়, দেখেন কুকুরের 5-6টা করে বাচ্চা হয়, কোনো মাজারে যেতে হয় না, কোনো তাবিজ নিতে হয় না। তাহলে আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব, আল্লাহ বললেন তোমাদেরকে আমি সৃষ্টির সেরা জীব করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, ব্রেন বুদ্ধি দিয়েছি, যেটা অন্য কোন প্রাণী অন্য কোন বস্তুর মাঝে আমি আল্লাহ দিইনি, এটা শুধুমাত্র মানুষের জন্য দিয়েছি। আর সেই মানুষ এত বুদ্ধি হওয়ার সত্ত্বেও বাচ্চা দেওয়ার মালিক জানে আল্লাহ, তারপরে অন্যের দ্বারস্থ হয়। আর কুকুর সে একটা চতুষ্পদ জন্তু, তার কোনো জায়গায় যেতে হয় না, এমনি ছটা, তাই তো? এজন্য আবার মুসলমান দিন দরদি বাবাজি, শিরক থেকে আমাদের বাঁচতে হবে।
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে যদি দুনিয়ার কারোর এবার কারোর মুখাপেক্ষী হও, আমি আল্লাহ আমাকে ছাড়া যদি তোমরা কারো সাহায্য সহযোগিতার আশা করো, আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে থাকি, আমি আল্লাহ তোমাদের অক্সিজেন দিয়ে থাকি, আমি আল্লাহ এই পৃথিবীর শস্য শ্যামল এত সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك الله বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে বিশ্বাসী বান্দাগণ ইমানদার বান্দাগণ মা গররাকা বিরব্বিকাল কারীম কি এমন তোমার হলো কে তোমার আমি আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক আমি আল্লাহ তোমাদের জন্য সাতটা আসমান এবং জমিন আমি আল্লাহ বানিয়েছি। বান্দা আমি আল্লাহ তোমাদের সৃষ্টির সেরা জীব করে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি আল্লাহ সুন্দর অবয়ব সুন্দর আকৃতিতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে বান্দা তোমার কি এমন হলো কেন তুমি তোমার রব থেকে মুখ ফিরিয়ে নিলে? আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি দুনিয়াতে তোমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, সাতটা আসমান বানিয়েছি জমিন বানিয়েছি, গোটা পৃথিবীতে আমি আল্লাহ শস্য শ্যামলা গাছগাছালি দিয়ে ভরে দিয়েছি। বান্দা তোমরা অক্সিজেন নেবে বেঁচে থাকবে এর জন্য আমি আল্লাহ সাবআ সামাওয়াত আমি আল্লাহ সাতটা আসমান বানিয়ে দিলাম, ওয়াল আরদা ফারাশনাহা আবার আমি আল্লাহ তোমাদের জন্য সাতটা জমিন আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। এরপরে তোমরা কি করে আমি আল্লাহ আমার থেকে মুখ ফিরিয়ে নাও? এরপরে আমি আল্লাহ আমার থেকে কি করে তোমরা ইবাদতে অমনোযোগী হও? এরপরে আমি আল্লাহ আমার থেকে কি করে তোমরা আমার ইবাদত থেকে মুখ সরিয়ে নাও? আল্লাহ বলছেন আমি আল্লাহ আমাকে এক আল্লাহ বলে তোমাদেরকে মেনে নিতে হবে। আমি আল্লাহ ব্যতীত যদি দুনিয়ার কারোর মুখাপেক্ষী হও, আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কাউকে যদি রব বলে মেনে নাও, প্রভু বলে মেনে নাও, আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কারোর কাছে গিয়ে যদি তোমরা সিজদা করো, আমি আল্লাহ যেটা তোমাদেরকে দিই এটা যদি অন্য কারোর কাছে সহযোগিতা চাও, এটাই যদি অন্য কারোর কাছে তোমরা আশা রাখো, অবশ্যই তোমরা শিরক করে ফেলবে, তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করব না। মুসলমান দিন দরদি বাবাজি ভালো করে মনে রাখো, আল্লাহ পাক জানালেন আরদা ফারাশনাহা আমি আল্লাহ তোমাদের জন্য শুধু সাতটা আসমান এবং জমিন আমি আল্লাহ বানালাম না, ওয়াল আরদা ফারাশনাহা জমিন বানিয়েছি এবং জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দিয়েছি। মুসলমান একটু চিন্তা ভাবনা করে বলুন, এই জমিনটা যদি আল্লাহ পাক আমাদের জন্য বিছানা স্বরূপ করে না বানাতেন, আল্লাহ যদি গোটা পৃথিবীর জমিনটাকে পাহাড় পর্বত আর নদ নদী আর গাছগাছালি দিয়ে ভরে দিতেন, বান্দা ঘর বাড়ি বানাতে পারতো না, বান্দা রাস্তাঘাট বানাতে পারতো না, বান্দা গাড়ি ঘোড়া চালাতে পারতো না, বান্দার চাষাবাদ ব্যবসা বাণিজ্য আমি আপনি করতে পারতাম না। একটু চিন্তা ভাবনা করে বলুন, আল্লাহ বলছেন বান্দা ওয়াল আরদা ফারাশনাহা আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ করে বানিয়ে দিয়েছি, সাতটা আসমান তোমাদের জন্য আমি আল্লাহ বানিয়েছি, আবার সাতটা জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা আমি আল্লাহ তোমাদের জন্য রাত্রি দিয়েছি, আমি আল্লাহ ওয়াজআলনান নাহারা মাআসা রাত দিয়েছি তোমাদের জন্য আরাম করার জন্য, ওয়াজআলনান নাহারা মাআসা আবার দিন দিয়েছি তোমাদের জন্য জীবিকা নির্বাহের জন্য। তোমরা সারা দিন জীবিকা নির্বাহের জন্য গোটা পৃথিবীতে তোমরা যে যার রুজি রুটি অন্বেষণের জন্য তোমরা পার হয়ে পড়বে। সারা দিন পরিশ্রমের পরে ওয়াজআলনান নাহারা মাআসা আবার রাত তোমাদের দিয়েছি, আমি আল্লাহ রাতকে আচ্ছাদন করে তোমাদের জন্য প্রেরণ করেছি। এই রাতটা তোমাদের আরাম ফরমানোর জন্য আমি আল্লাহ তোমাদের বানিয়েছি। একবার কি বান্দা তুমি আল্লাহ আমাকে নিয়ে চিন্তা ভাবনা করলে না? তোমাকে দুনিয়াতে পাঠালো, কেমন ভাবে তুমি দুনিয়াতে আসলে? কে তোমাকে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে পাঠালো? কে তোমাকে হাঁটা চলার ক্ষমতা দান করে দিল? কে তোমার বাক শক্তি দিল? বান্দা পৃথিবীতে আমি আল্লাহ কত সন্তানাদি বানিয়ে দিয়েছি, যারা কিনা বোবাকে আমি আল্লাহ যাদেরকে বোবা করে দিয়েছি কথা বলতে পারে না। বান্দা পৃথিবীতে কত সন্তান আমি পাঠিয়ে দিলাম যাদের দু চোখে আমি আল্লাহ অন্ধ করে দিয়েছি, তোমার দুটো চোখ আমি আল্লাহ সুন্দর
করে দিয়েছি, আমার পৃথিবীর এই সৃষ্টি রহস্য নিয়ে তুমি দেখলে চিন্তা ভাবনা করলে না। আল্লাহ বলছেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদিন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ প্রতিটি জিনিসের জোড়ায় জোড়া আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, আমি আল্লাহ রাত বানিয়েছি, দিন বানিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদিন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ প্রতিটা জিনিসের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে নারী পুরুষ উভয়কেই বানিয়েছি। একে অপরের পরিপূরক হিসেবে আমি আল্লাহ নারী পুরুষকে বানিয়েছি। আবার আমি আল্লাহ রাত দিয়েছি, দিন দিয়েছি, মধু যেমন দিয়েছি মিষ্টি তেমন দিয়েছি, দ্বিতীয় যেমন দিয়েছি আবার টক তেমন দিয়েছি। প্রতিটা জিনিসের বিপরীত আমি আল্লাহ জোড়ায় জোড়ায় করে বানিয়ে দিয়েছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা চিনতে পারো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ নারী পুরুষ উভয়কে বানিয়েছি, আসমান জমিন বানিয়েছি, রাত দিয়েছি, দিন দিয়েছি, টক দিয়েছি, তিতো দিয়েছি, মিষ্টি দিয়েছি, আবার টক দিয়েছি। প্রতিটা জিনিসের নারী পুরুষের উভয়কে পরিপূরক হিসাবে প্রেরণ করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আমি আল্লাহ আমাকে চিনতে পারো, তোমার রবকে তোমরা চিনতে পারো। আবার মুসলমান দরদি বাবাজি, তাহলে আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর জন্য সিজদা অবনত হতে হবে, এক আল্লাহর জন্য লুটিয়ে পড়তে হবে, দুনিয়াতে এক আল্লাহকে প্রভু বলে মেনে নিতে হবে। আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর মুখাপেক্ষী হওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়, আমি আল্লাহ হলাম কারোর মুখাপেক্ষী নয়, আমার কেউ মুখাপেক্ষী, আমি আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ কাউকে জন্ম দিই না, আমাকেও কেউ জন্ম দেন নাই। আমি আল্লাহ পাক হলাম তোমাদের ইলাহ, আমি আল্লাহ হলাম তোমাদের রব। আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কারোর ইবাদত বندگی যদি দুনিয়াতে তোমরা করো, আমি আল্লাহ আমার সাথে যদি তোমরা শিরক করো, তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তোমাদের সমস্ত আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে তোমাদের এই আমলগুলি আমি আল্লাহ আমার দরবারে গৃহীত হবে না, আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না, সমস্ত আমলগুলি ধ্বংস হয়ে যাবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা মনে পড়ে যায়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে বসে আছেন, এমত অবস্থায় কওমের কিছু মানুষ নবী মুসার কাছে এসে বললেন, ও আমাদের নবী মুসা, আমরা আপনার কওমের মানুষ, আমাদের সমাজে খরা দেখা দিয়েছে, আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ বন্ধ হয়ে গেছে, এমনি করে গাছগাছালি গুলো শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, আমাদের পশু পাখি গুলো অনাহারে মারা যাবে, মানুষগুলো না খেতে পেয়ে অনাহারে মারা যাবে। আল্লাহ পাকের নবী মুসাকে তারা বললেন, ও আমাদের নবী মুসা, আপনি একবার আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ যেন আসমান থেকে আমাদের জন্য পানি বর্ষণ করে দেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তার কওমের মানুষদেরকে বললেন, তোমরা দিহি নামক ওই পর্বতের কাছে চলে যাও, ওখানে গিয়ে আমি নবী মুসা তোমাদেরকে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব। সমস্ত কওমের মানুষেরা দিহি নামক পর্বতের কাছে চলে গেলেন। এমত অবস্থায় নবী মুসা ওখানে চলে গেলেন, আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া চাইলেন, আল্লাহ আমার কওমের মানুষের উপর আপনি আযাব গজব দেবেন না, আল্লাহ আপনি আমার কওমের মানুষের উপরে গজব দেবেন না, আল্লাহ আপনি যে আসমান থেকে পানি বর্ষণ বন্ধ রেখেছেন, আল্লাহ আপনি আমার কওমের মানুষের উপরে রহমত বর্ষণ করুন, আপনার রহমতের খাজানা থেকে আমার কওমের মানুষের উপরে আপনি পানি বর্ষণ করে দেন। আল্লাহ পাক বললেন, ও নবী মুসা, তোমাকে আমি আল্লাহ জলিলুল কদর একজন নবী করে প্রেরণ করেছি, তোমার দোয়া চাই, দোয়া কবুল করতে আমি আল্লাহ আমার কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ আমার রহমতের খাজানায় ধন ভান্ডারের কোনো কম নাই। ও নবী মুসা, আমার পানি বর্ষণ করতেও আমার কোনো সমস্যা নাই, আমি তুমি যাদেরকে নিয়ে দোয়া চাইলে তোমার কওমের মানুষদের ভিতরে এখনো পর্যন্ত এমন একজন ব্যক্তি রয়েছে যে কিনা সরাসরি আমি আল্লাহ আমাকে প্রভু বলে এখনো বিশ্বাস করে না, যে কিনা এখনো পর্যন্ত আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করে না, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মানে না, যে সদা সর্বদা শিরকের কাজে লিপ্ত থাকে। এজন্য আমি আল্লাহ আমার রহমতের খাজানা থেকে পানি বর্ষণ বন্ধ রেখে
রেখে দিয়েছি। আল্লাহ পাকের নবী মুসা এই কথা শোনার পরে রাগান্বিত হয়ে বললেন, আমার কওমের মানুষদের ভিতরে কেমন আছো? নবী মুসা ধমক দিয়ে বললেন, কেমন আছো যে এখনো আল্লাহকে আল্লাহ বলে মানো না, যে এখনো আল্লাহকে রব বলে স্বীকার করো না, যে এখনো আল্লাহকে ইলাহ বলে মানো না, যে এখনো এক আল্লাহকে আল্লাহ বলে মানো না। আল্লাহ পাকের নবী মুসা যখন ধমক দিয়ে কথা বললেন, নবী মুসা রাগান্বিত মানুষ ছিলেন, তার ভয় আর ওই যে মানুষ শিরিক করা মানুষটা আল্লাহকে যে প্রভু বলে মানতো না, নবী মুসার ভয়ে তিনি আর স্বীকার করলেন না। এমন অবস্থায় উঠে গিয়ে একটা গাছের তলায় গিয়ে মাথাটা নিচু করে বললেন, আল্লাহ আমি আমার অপরাধের কথা স্বীকার করে নিয়েছি, আপনি আমার কারণে পানি বর্ষণ বন্ধ রাখবেন না, আমি একজন, আমার কারণে আপনি গোটা কওমের মানুষের উপরে গজব দেবেন না, আযাব দেবেন না। আল্লাহ আমাদের কওমের মানুষেরা অনাহারে মারা যাবে, পশু পাখিগুলো না খেয়ে মারা যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ না 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 না, আমি আমার গুনার কথা স্বীকার করে আমি তওবা করে নিলাম, আমি আজ থেকে আপনাকে আল্লাহ বলে মেনে নিলাম, প্রভু বলে মেনে নিলাম, আর জীবনে কখনো শিরিক করব না, আর আপনাকে প্রভু বলে মেনে নিলাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের খাজানায় জোশ মেনে গেল, আল্লাহ পাক পানি বর্ষণ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা সিজদায় পড়ে গিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ এই মাত্র একটু আগে আপনি বললেন তোমার কওমের মানুষের ভিতরে, তোমার উম্মতের ভিতরে এখনো তোমাকে না আমাকে একজন প্রভু বলে মানে না, আমার সাথে শিরিক করে, এর কারণে আমি আল্লাহ পানি বর্ষণ বন্ধ রেখে দিয়েছি। আল্লাহ পাক কি এমন হলো, আবার আপনি পানি বর্ষণ করে দিলেন। আল্লাহ পাক বললেন, ও নবী মুসা শোনো শোনো শোনো, ও নবী মুসা আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। নবী মুসা তুমি তোমার কওমের মানুষদের প্রতি ধমক দিয়েছিলে, চিৎকার করেছিলে, তারা তোমার ভয়ে স্বীকার করতে বাধ্য হলো না। ওই ব্যক্তিটা আমি আল্লাহ, আমার বান্দা, আমার গোলাম, মাথাটা নিচু করে আমি আল্লাহ আমার কাছে তওবা করে নিয়েছে, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আমি আল্লাহ আমাকে প্রভু বলে মেনে নিয়েছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। আমার বান্দা গুনাহ থেকে যখন মুক্তি পায়, আল্লাহ আমার বান্দা যখন গুনাহ থেকে মাফি চেয়ে নিল, আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আসলো, আমাকে রব বলে মেনে নিল, আমি আল্লাহ এমন রহমানুর রহিম, আমি আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দিয়ে বান্দার জন্য, বান্দার প্রতি খুশি হয়ে কওমের তরফ থেকে গজব তুলে দিয়ে আমি আল্লাহ আমার রহমতের খাজানা থেকে পানি বর্ষণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে আমাদের সমাজে যে এত গজব, এত মুসিবত, নিশ্চিত কোনো কারণ আছে। হ্যাঁ, তাহলে শিরিক মহাপাপ, এ থেকে আমাদের হেফাজত হতে হবে, এ থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ আলা আলি সাইয়্যিদিনা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মালিক শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না।
যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। যে মরণ হওয়া, যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা কাফন দাফন ভাগ্যে যদিও হয়, মানবতা ফেরিওয়ালা সে তাই অসহায়। এমন সময় আমাদের মাঝে গেছে, অতিবাহিত হয়েছে। বাপ মরে গেছে, ছেলে বাপের লাশ ছুঁইতে চাই। বাপ মরে গেছে, বাপের গোসল ছেলে দিতে চাই। সন্তান মারা গেছে, বাপ ও সন্তানের দিকে তাকিয়ে দেখে গোসল দিতে চাই। আবার লাশ হয়েছে, জানাজা বা কাফন দাফন ভাগ্যে জুটি। তাই কবি বলছে, যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা কাফন দাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আল্লাহুম্মা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আবার মুসলমান দিন দরদি বাবাজি, আমাদের এক নম্বর শিরক থেকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর সাহাবীরা বললেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদের বলে দেন আর কোন কারণে আমাদের আমলগুলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আসিহরু, যদি তোমরা জাদু টোনা করো, জাদু যদি বিশ্বাস করো এবং জাদু যদি নিজেরা করো, তাহলেই তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজে দেখতে পাবেন স্বামী স্ত্রী হয় না, কিংবা পাড়া প্রতিবেশীর সাথে হয় না। আমাদের অনেকেই জাদু টোনায় বিশ্বাসী, তারা জাদু টোনা করে থাকে। আবার মুসলমান দিনদরদি বাবাজি, আল্লাহ নবী বললেন এর কারণে তোমাদের আমলগুলি কিয়ামতের ময়দানে কাজে আসবে না। তৃতীয় নম্বর সাহাবীরা আবার বললেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আর কোন কারণে আমাদের আমলগুলি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ওয়াকতুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা কারণে যদি শরীয়তের অনুমোদন ব্যতীত একজন মুসলমান অপর কোন ব্যক্তিকে যদি বিনা কারণে হত্যা করে দেয়, ওই মানুষটা সারা জীবন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তথাপিও কিয়ামতের ময়দানে তার কোনো আমল আল্লাহ দরবারে গৃহীত হবে না। মুসলমান তো কোনো মানুষকে হত্যা করে না। আবার মুসলমান আল্লাহ পাকের কোরআন আরো জানালেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, কোন মানুষ যদি বিনা কারণে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, বিনা কারণে যদি কোন মানুষ কোন মানুষকে হত্যা করে, একজন মানুষকে হত্যা করার কারণে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যতটা পরিমাণ পাপ হবে, বিনা কারণে শরীয়তের অনুমোদন ব্যতীত একটা মানুষকে যদি হত্যা করা হয়, গোটা পৃথিবীর মানুষের হত্যা করার সম পরিমাণ পাপ তার আমলনামায় দেওয়া হবে। আবার মুসলমান একটু চিন্তা ভাবনা করে বলুন, মুসলমান কি মুসলমানকে হত্যা করে, মানুষকে হত্যা করে না? কিন্তু মুসলমান ভোট আসলে আর মাথা কাজ করে না।
এখানে অনেকেই বললো যে না, কিন্তু না, আমি দেখেছি মুসলমান ভোট আসলে মাথা তো গোনার কাজ করে না। কেউ প্যাকেটে গম নিয়ে ছুটলো, কেউ ঘাড়ে ভ্যাসিন নিয়ে ছুটলো, কেউ 500 টাকার বিনিময়ে ছুটলো, কেউ 2000 টাকার বিনিময়ে ছুটলো, কেউ আবার ভালোবাসায় ছুটলো। এত উন্মাদ আর এত পাগল মুসলমান নিজের নীতি আদর্শ, নিজের ধর্মের কথা ভুলে গিয়ে রাজনীতি আর দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য কে কাকে মারছে আর কে কাকে মারছে কোনো খবর থাকে না। মুসলমান যদি মুসলমানকে হত্যা না করে, 2024-এর লোকসভা ভোটে 57 জন মানুষ মারা গেছে, তার ভিতরে 47 জন ছিল মুসলমান। একটা জরিপে বলা হয়েছে অধিকাংশ মুসলমানকে হত্যা করেছে। তাহলে মাথা কাজ করে না, মাথা কাজ করে না। তাহলে রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, ওয়াকতুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা কারণে যদি শরীয়তের অনুমোদন ব্যতীত একজন মুসলমান অপর মুসলমানকে হত্যা করে কিংবা কোনো ব্যক্তিকে হত্যা করে, ওই মানুষের আমলগুলি আর আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। আবার মুসলমান দিন দরদি বাবাজি, আবার সাহাবীরা বললেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আর কোন কারণে আমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। আবার আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ওয়াকুলুর রিবা, যদি তোমরা দুনিয়াতে সুদ খাও, সুদের কারবার করো, এর কারণে তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে, তোমাদের আমলগুলি আল্লাহর দরবারে গৃহীত হবে না। আজকের আমাদের সমাজে দেখবেন ভরি ভরি সুদের কারবার রয়েছে। আবার সাহাবীরা বললেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কোন কারণে আমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, পরবর্তী বক্তায় শিখেছে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাঝে এসেছেন মাওলানা নূর আলম সাহেব, বলুন জিন্দাবাদ, আর জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে চারটে বললাম, ওয়াকতুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, শরীয়তের অনুমোদন ব্যতীত মানুষ যদি মানুষকে হত্যা করে। চতুর্থ নম্বর হলো ওয়াকুলুর রিবা, যদি কোনো মানুষ সুদ খায় তাহলে ওর আমল আল্লাহর দরবারে কবুল হবে না। পঞ্চম নম্বর হলো ওয়াকুলুল মালিল ইয়াতীম, এতিমের মাল যদি কেউ আত্মসাৎ করে তাহলে ওই মানুষের আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, ষষ্ঠ নম্বর হলো কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, সারা জীবনের সঞ্চয়িত আমল সব নষ্ট হয়ে যাবে। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, এবং মুসলমান কোন মুসলিম নারী তাকে যদি জেনা ব্যভিচারের অপবাদ দেওয়া হয়, যে ব্যক্তি অপবাদ দেবে ওর সারা জীবনের সঞ্চয়িত আমল সব নষ্ট হবে, আল্লাহর দরবারে কাজ হবে না। আল্লাহ আমাদের এই 7টি ভয়াবহ পাপ থেকে, আমল ধ্বংসকারী পাপ থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।